হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো সকালের ওয়েদারটা তোমাদেরকে প্রতিদিনের মতো দেখাচ্ছিলাম। আসলে কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বাইরের ওয়েদার একটু খারাপ। এটা হচ্ছে সকাল 10টার দিকে। তারপরও দেখো, তখন সকাল 10টা বাজেনি, 9টার দিকে, কিন্তু তারপরও দেখো ওয়েদারটা কত বেশি মেঘলা করে আছে, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। কিন্তু কিছুদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে এখানে কিন্তু পানিও উঠে যায় নিচে। তো এরপর আমি বিছনাটা একটু গুছিয়ে নেব এখন। আর আমরা তো হচ্ছে মশারি ছাড়া ঘুমাই না, কারণ এত বেশি মশা। আগে ঘুমাইতাম মশারি ছাড়া, কিন্তু এখন আসলে ঘুমাইতে পারি না, এত বেশি মশা। তো আমার পুতুলটাকে এখানে প্যাকেট করে রেখে দিয়েছি। এটা প্রচুর ময়লা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এটাকে আসলে প্যাকেট করে রেখে দেওয়া উচিত, কিছুদিন পরে আবার নামানো যাবে। তো সকালের নাস্তাটা করে নিয়েছি। আজকে হচ্ছে সুজি দিয়ে খেয়েছি। এটা হচ্ছে, তো এটা এত বেশি টেস্ট হয়েছিল, একদম দুধ দিয়ে বানানো। এরপর চাটাও বসিয়ে দেওয়া হয়েছে, আর আমি এদিকে একটু গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে রান্নাবান্নাটাও আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমার রান্নাটা, আমি আসলে আজকে রান্নাটা করিনি, আজকে রান্নাটা করেছে আমার শাশুড়ি মা। এখানে ঢেঁড়স সেদ্ধ করেছে, তারপর এখানে আলু দিয়ে সয়াবিন, যেহেতু নিরামিষ ছিল তো আলু দিয়ে সয়াবিন করেছে। আর এখানে হচ্ছে মুগের ডাল, একটু ঘন করেই করা হয়েছিল। আজকে আমি একটু বেশি বিজি, আমার প্রচুর কাজ রয়েছে। তো একটু তোমাদের সাথে একটু শেয়ার করি আমার নূপুরটা। এটা হচ্ছে আমার বাবা পাঠিয়েছিল, তো এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, ভাবলাম শেয়ার করি। আসলে স্বর্ণের যে দাম, আসলে এখন স্বর্ণের কোনো জিনিস বানানো বা ওরকম এখনও কিন্তু ওরকম বানানো বা কিছু কেনাও এখন সম্ভব হচ্ছে না, এত বেশি দাম। তো স্বর্ণের কিন্তু প্রচুর দাম। তো আমাদের মধ্যবিত্তদের কিন্তু এখন একদমই ছোঁয়াই যায় না স্বর্ণটা, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছে। তো এটা হচ্ছে নূপুর। তো স্বর্ণ আসলে আগে যারা বানিয়ে নিয়েছে বা আগে আমরা যা পেয়েছি তাই তাই কিন্তু আসলে অনেক লাভ, কারণ এখন কিন্তু বিয়ে শাদীতে দেখা যাবে কি ওরকম কাউকে স্বর্ণ কেউ বা অত, আগে তো ভরি ভরি স্বর্ণ দিত, বা হচ্ছে অনেক কম ছিল স্বর্ণের দাম। আসলে তখন যদি সবাই যদি জানতো যে এরকম স্বর্ণের দাম বেড়ে যাবে, তখন মনে হয় সবাই মনে হয় অনেক স্বর্ণ বানিয়ে রাখতো। তা আসলে হঠাৎ করে কিন্তু স্বর্ণের দামটা বেড়ে গিয়েছে। তো এদিকে এগুলো হচ্ছে আমার বাবা বিদেশ থেকে পাঠিয়েছিল রূপোর, কেমন হয়েছে তোমরা জানাবে। আর আমার কাছে নৌকো কিন্তু আরও এক জোড়া আছে, বিয়ের সময় দিয়েছিল। আর বিয়ের সময় কিন্তু আমি স্বর্ণ পেয়েছি, তোমাদের সাথে একদিন শেয়ার করার চেষ্টা করব। তো এরপর আর ভেবেছিলাম হয়তো এক জোড়া কানের দুল বানাবো, কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। ভেবেছিলাম এবার বানাবো, কিন্তু আসলে এত বেশি স্বর্ণের দাম, তো বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছে না। দেখি আরও কিছুদিন পর করে। আমার এক জোড়া হচ্ছে ছোট কানের, টপ কানের অনেক বেশি শখ, তো ইচ্ছা আছে ওরকম টপ কানের এক জোড়া বানাবো। তো এরপর আমি এদিকে আমার বই খাতাগুলো গুছিয়ে নিয়েছিলাম। আসলে আবার ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিয়েছি আমি, ভালো পাস করেছি তোমাদের সবার ভালোবাসা দোয়াই। তো এখন হচ্ছে এদিকে আমার বই খাতাগুলো গুছিয়ে রাখছিলাম, এগুলো আসলে আর লাগবে না। তো এরপর হচ্ছে চলে আসলাম ড্রেসিং টেবিলটা একটু গোছাতে। আমার ড্রেসিং টেবিলটা এত বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছে না বলার বাইরে। তো ভাবলাম যে আজকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই, এটা আমার বিয়ের সময় দিয়েছিল আমার মারা। তো ড্রেসিং টেবিলটা আসলে অনেক সুন্দর, তবে ইচ্ছা আছে মনের মতো করে এখন কতগুলো ইউনিক বের হয়েছে ওগুলো নেওয়ার। তো তোমাদের ভাইয়া বলে তোমার আর কয়টা ভ্যানিটি লাগবে, আসলে আমার কিন্তু ভ্যানিটিটা অনেক বেশি শখ। আমার অনেক ভালো লাগে ভ্যানিটিটা নিজের মনের মতো করে। তো এখানে কিন্তু আমার আরও রয়েছে কসমেটিক। আসলে ড্রেসিং টেবিলের থাকগুলো এত বেশি ছোট, তো সব কিছু আসলে এখানে রাখা সম্ভব না। আমি আমার প্রায় জিনিস আলমারিতে রেখেছি, তো এখানে কিছু টুকিটাকি রেখেছি, তাই এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পাউডার তেল, এটা হচ্ছে আমার প্রিয় পারফিউম, এটা অনেক বেস্ট একটা পারফিউম আমার। তো আর এই পাশে রয়েছে ঘড়ি। আমার কিন্তু বেশি রয়েছে বিদেশি প্রোডাক্ট, এগুলো সব বাইরের। ঘড়ি দুটাও বাইরের। তো সবসময় কিন্তু বাবাই দেয় বাইরের, যেগুলো বাইরে। তোমাদের ভাইয়াও গিফট করে, তাও বাইরের দেশের জিনিস কিন্তু। তো যেহেতু বাইরে থাকতো আগে, তো আমার জন্য কিন্তু প্রায় জিনিস আমার কাছে রয়েছে বাইরের। তারপর হচ্ছে এই গলার নেকলেসটাও কিন্তু বাইরের, এটাও বাবা দিয়েছিল। তো এখন হচ্ছে এদিকে আমি কিছু জিনিসগুলো গুছিয়ে নেবো। এখানে হাইলাইটার,
তারপর হচ্ছে ব্লাশ অন, তারপর হচ্ছে আইশ্যাডো প্যালেট। এখানে আমার কিন্তু বড় একটা আইশ্যাডো প্যালেট রয়েছে ব্ল্যাক কালার, যেটা ওটা। তো আমি এখন কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি। এত তাড়াহুড়ো করে গুছিয়ে রাখছি, আসলে আমার কিন্তু একটা মেকআপ প্রোডাক্ট রাখার একটা বাক্স লাগবে। আসলে এত পরিমাণ জিনিস যেগুলো আমার এখানে গুছিয়ে রাখা সম্ভব হয় না, বা দেখা যায় কি অনেক সময় ড্রেসিং টেবিলটা খুললে মাত্র জিনিসগুলো পড়ে যায় নিচে। তো সব কিছু আসলে এগুলো কিছুক্ষণের জন্য গুছানো, আবার হয়তো দেখা যাবে যখন কোথাও হয়তো বেড়াতে যাব তখন আবার জিনিস সব এলোমেলো হয়ে যাবে, আবার গুছাতে হবে। তো এই জিনিসটা আমার কাছে বিরক্তিকর। তো ভাবলাম যে লিপস্টিকের জন্য একটা বক্স রাখবো, ব্রাশের জন্য একটা বক্স রাখবো, এভাবে করে একটা মানে বক্স, বিভিন্ন ধরনের কিছু বক্স রয়েছে, ওগুলা দেখে নিব। তো এখানে আমি আমার ব্রাশগুলো গুছিয়ে নিচ্ছি। আমি বারবার ব্লাশ অন বলছি, ওই যে ব্লাশ অন, আমার ব্লাশ অন দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু সব কিছুই গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে মাস্কারা, আর এটা হচ্ছে চোখের আইল্যাশ লাগানোর হচ্ছে একটা প্রোডাক্টস। এটা এটা অনেক ভালো। এটা একদমই কোনো রকম কোনো ঝামেলা ছাড়া একটুখানি যদি দেওয়া হয় আটাটা, ওটা কিন্তু লেগে যায় একদমই ভালোভাবে। তো আমার গুছানো কমপ্লিট, নুপুরটাও রেখে দিয়েছি, সব থাক গুছানো কমপ্লিট। এদিকে হচ্ছে ঘড়িও রয়েছে। তারপর হচ্ছে এটা হচ্ছে থার্ড তাক, তারপর সেকেন্ড তাক, ফার্স্ট তাক, সব কিছুই আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আরও আছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আসলে ড্রেসিং টেবিলের জায়গা হয় না, যার কারণে আর রাখতে পারি না। এরপর দেখি বাইরে প্রচুর বৃষ্টি এসেছে বিকালের দিকে। তো বিকালের দিকে এত বেশি বৃষ্টি পড়ছে বলার বাইরে, গাছের পাতা একদমই শুয়ে গিয়েছে, এমন ভারী বৃষ্টিপাত হচ্ছে। আসলে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই জানিও কমেন্টে। তো আমি কিছুক্ষণ বসে বসে বৃষ্টি দেখছিলাম, তাই ভাবলাম যে শুধু বসে বসে বৃষ্টি কেন দেখবো, এখন তো আমের সিজন, আম খেতে খেতে বৃষ্টিটা একটু দেখি। তো আসলে আম জিনিসটা তোমাদের কার কার পছন্দ? আমার তো মোটামুটি ভালো লাগে, তবে বেশি পাকা আমও ভালো লাগে না, একদম নর্মাল যেগুলো ওগুলো ভালো লাগে। আমার কিন্তু পাকা আম থেকে কাঁচা আমটা একটু বেশি ভালো লাগে, কাঁচা আমের ভর্তা। তো এরপর হচ্ছে এদিকে আমগুলা কেটে আমি জানালার পাশে নিয়ে এসেছি, ওয়েদার দেখছিলাম আর বসে বসে খাচ্ছিলাম আমটা। তো এরপর হচ্ছে সন্ধ্যার পর আমরা একটা ব্যাংক জমিয়েছি, আসলে তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে আমার 1 বছর, 1 বছরও না, 6 মাসের মতো লেগেছিল ব্যাংকটা পুরাতে। এটাতে আসলে আর জায়গা নেই। তো আমি সবগুলো টাকা ব্যাংকটাকে কী করেছি, কেটে ফেলেছি, দিয়ে আবার দেখি কতগুলো টাকা হয়েছে। তো এখানে 5 টাকা, 2 টাকা, 1 টাকা অনেক রয়েছে। তো এরপর এগুলো বসে বসে আমি আর তোমাদের ভাইয়া মিলে একপাশে গুনে গুনে দেখছিলাম যে কত হয়েছে। আসলে টাকা পয়সা 1 টাকা হোক, 2 টাকা হোক, এভাবে জমাতে পারলে কিন্তু ভালো। আমি আসলে এখানে কিন্তু ভাবিনি যে এতগুলো টাকা হবে, এখানে কিন্তু পয়সা আরও কম দেখাচ্ছে, আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। এখানে কিন্তু 5,700 টাকার মতো জমেছে। তো এটা কিন্তু আমি কিন্তু এটা এমনিতেই রেখেছি। তো 5,700 টাকার মতো জমছিল এটাতে। তা আমি আসলে কখনো ভাবিনি যে এতগুলো জমবে। মাঝে মধ্যে ভালো লাগলে তোমাদের ভাইয়া 1 টাকা ফেলতো, 5 টাকা ফেলতো, যখন যার কাছে, এখানে কিন্তু সব ভাঙতি পয়সা, কোনো রকম কোনো নোট নেই। তো এভাবে কিন্তু বসে বসে এরপর গুনছিলাম। এখানে হচ্ছে এগুলো এখন মনে হয় 2 টাকা। তো দেখো আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে এতগুলো টাকা জমিয়ে ফেলবো আমরা। তো 6 মাসও লাগেনি মনে হয়, প্রায় বেশি 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 সময় লাগেনি। তো টাকাগুলো জমাতে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু ভাঙতি পয়সার ব্যাংক। এখানে কিন্তু 1 টাকাও কিন্তু নোট ছিল না, সবই কিন্তু ভাঙতি পয়সা ছিল। ভাবছিলাম যে এখানে কোনো নোট রাখবো না, সবই ভাঙতি পয়সা। আমার ব্যাংকটা এত বেশি ভারী হয়েছিল। তো পরে যখন একদম পুরোপুরি পুড়িয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এবার হয়তো কেটে ফেলি, পরে আবার আরেকটা কিনবো। তো আমার আসলে অনেক বেশি মন খারাপ লাগছিল, শখের ব্যাংকটা কেটে ফেলেছি। তো আমার পুরো বিছনায় টাকার অনেক বেশি ছড়াছড়ি হয়ে গিয়েছিল। তো যাই হোক, 5 টাকা, 2 টাকা, 1 টাকা সব আলাদা আলাদা করে রাখছিলাম, নাহলে আবার পরে অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য এখানে কিন্তু সব কিছু আলাদা আলাদাভাবে ভাঁজ করে, 2 টাকারগুলো আলাদা, 5 টাকারগুলো আলাদা, 1 টাকাগুলো আলাদা আলাদা। তো দেখো এভাবে কিন্তু টাকা পয়সা জমালে কিন্তু মন্দ না, হঠাৎ হঠাৎ করে আমাদের কিন্তু লাগতেই পারে।
তো ভাবছিলাম কি করব আসলে টাকাগুলো দিয়ে। তো তোমাদেরকে বলছিলাম না যে স্বর্ণের কিছু বানাবো টপ, তো ভাবছিলাম যে এখান থেকে অর্ধেক অর্ধেক না সবই রেখে দেবো আমার টপগুলো বানানোর জন্য। আসলে 5,700 টাকা দিয়ে তো কখনো টপ বানানো সম্ভব না। তারপর ভাবলাম যে যা পেয়েছি তাই, আমার তো কিছুটা তো হেল্প হবে। আর পরে তোমাদের ভাইয়ার আর যা বাকি লাগে সব তো তোমাদের ভাইয়া দেবে। তো ভাবছিলাম 5,700 টাকা তো হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবে, দেখাবো নেক্সট ব্লগে।